ভাইটালিটি টি-20 ব্লাস্টের প্রথম কোয়ার্টার ফাইনাল যেখানে মোকাবেলা করবে হ্যাম্পশায়ার, তারা লড়বে এসেক্সের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 15 জুলাই বাংলাদেশ সময় রাত্র 9:30টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু সেই সাউদাম্পটনের রোজ বোলে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। প্রথম কোয়ার্টার ফাইনাল এই দুই দল তারা মোকাবেলা করছে এবং ম্যাচটা কিন্তু সাউদাম্পটনের রোজ বোল, যেটা হচ্ছে হ্যাম্পশায়ারের হোম গ্রাউন্ড, এবং এই মাঠেই খেলছে হ্যাম্পশায়ার। এখন এই দুই দল তাদের একটু হেড টু হেডের কথা বলি। তারা এই শেষ যে 10টা ম্যাচ খেলেছে নিজেদের ভিতর, সেখানে 6টাতে জয়লাভ করেছে হ্যাম্পশায়ার, 4টাতে জিতেছে এসেক্স। এবং এই সিজনে এই দুই দল দুইবার দেখা হয়েছে, একবার জয়লাভ করেছে এই হ্যাম্পশায়ার, একবার জয়লাভ করেছে এসেক্স। যদি এই রোজ বোলে এই সিজনই তারা দুইবার, মানে এই সিজনই তারা একবার মোকাবেলা করেছে এই রোজ বোলে এই সিজনে, সেখানে কিন্তু হ্যাম্পশায়ার জয়লাভ করেছে। তারা আগে ব্যাটিং করেছিল, 200 রান করেছে, সেটাকে তারা ডিফেন্ড করেছে। তার মানে হচ্ছে এই মাঠে, অর্থাৎ যেহেতু হোম গ্রাউন্ডে এসেক্সকে তারা হারিয়েছে, আর এসেক্স যে ম্যাচটা জিতেছে সেটা এসেক্সের মাঠে যে জিতেছে, অতএব যেহেতু এসেক্স এটা অ্যাওয়ে ম্যাচ খেলছে, সে কারণে তাদের জন্য একটু সমস্যা হবে। এবং হ্যাম্পশায়ার যেহেতু হোমে খেলছে এবং একবার তারা এই সিজনে এই দলটাকেই হারিয়েছে, সো তাদেরকে কনফিডেন্স দেবে, কোনো সন্দেহ নেই। এবারে যদি এই মাঠের কথা বলি, এই সাউদাম্পটনের রোজ বোলে মোটামুটি কিন্তু রান আছে। এখানে যদি অ্যাভারেজ রান 155, সর্বোচ্চ রান চেজ হয়েছে 212, মোটামুটি ভালো ব্যাটিং ট্র্যাক। এবং এই খেলাটা কিন্তু একবারে ফ্ল্যাট লাইট পর্যন্ত যাবে না, মোটামুটি বলা যায় যে দুপুরের দিকে শুরু হয়ে শেষ হয়ে যাবে। অতএব সেক্ষেত্রে এখানে টসে জিতে আপনি আগে ব্যাটিং করতে পারেন। ন্যাচারাল রেকর্ডও এখানে তাই বলে, এখানে 53টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 31টা ম্যাচে পরে ব্যাট জিতেছে, এবং মোটামুটি এখানে কিন্তু সেই রানটা বলা যায় যে ডিফেন্ড করা যায়। সাউদাম্পটনের পিচটাই এরকম, প্রথম দিকে ভালো রান আসে, পরবর্তী আস্তে আস্তে কিছুটা স্লো ডাউন হয় এবং সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা একটু টাফ হয়। যদিও এখানে কিন্তু পরে ব্যাটও চেজ হয়েছে, এমন না যে হয়নি, কিন্তু তারপরেও এখানে আগে ব্যাটের রেকর্ডটা ভালো অনেক। যেমন 53টা ম্যাচ আগে ব্যাট জিতেছে, 31টা ম্যাচ পরে ব্যাট জিতেছে। তার মানে এখানে পার্থক্যটা আপনি বুঝতে পারেন যে এই মাঠে আগে ব্যাটের ভালো একটা রেকর্ড আছে। এবার আমি যদি একটু এই মাঠে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার একটা টি-20 হয়েছে এই রিসেন্ট সময়ে, সেখানে ইংল্যান্ড 257 করেছিল, ভারত কিন্তু 201 করেছে। যদিও 200 পার হয়েছে সেকেন্ড ইনিংসে, কিন্তু তারপরেও কিন্তু সেই রানটা ডিফেন্ড করা গেছে, মানে 257 রান করে 56 রানে জয় পেয়েছে ইংল্যান্ড। অতএব এখানে কিন্তু সেই কথাটাই বললাম যে আপনি যদি টসে জিতেন, আগে ব্যাটিং করেন, রান করেন, সেটাকে আপনি ডিফেন্ড করতে পারবেন। তো এবার যদি আমি একটু দুই দলের প্লেয়ারের হিসেবে আসি, দুই দলের প্লেয়ার হিসেবে শুরুতেই যদি আমি একটু ওই দলটায় আসি, অর্থাৎ এই হ্যাম্পশায়ারে আসি। হ্যাম্পশায়ার কিন্তু তাদের অধিনায়ক জেমস ভিন্স আছেন, দুর্দান্ত ব্যাটিং করেন। এছাড়া ওই দলটাতে টবি আলব্রেট আছেন, যিনি ওপেনিং নামেন, ভালো ব্যাটিং করতে পারেন। এছাড়াও এই দলটাতে ক্রিস উডের মতো পেসার আছেন। লিয়াম ডসনকে হয়তো মিস করবেন, তিনি ভারত ইংল্যান্ড সিরিজে আছেন, কিন্তু তিনি ভালো অলরাউন্ডার বটে, লোয়ার অর্ডারে হার্ড করতে পারেন, বামহাতি স্পিনার, তিনি থাকলে ভালো হতো। এছাড়াও টি-20 স্টাফস আছেন, যিনি সাউথ আফ্রিকার হার্ড হিটার, তিনি আছেন। এছাড়াও জস হোয়াইটলি আছেন। বেশ ভালো ভালো কিছু প্লেয়ার এই দলটাতে আছে। হিলটন কাটরাইটের মতো অলরাউন্ডার আছে, মানে হিলটন কাটরাইটের মতো ব্যাটসম্যান আছে, যিনি বিগ ব্যাশে দুর্দান্ত খেলেন, অস্ট্রেলিয়ান প্লেয়ার, তিনি মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেন। এই প্লেয়ারগুলো আছে দলটাতে, যার কারণে মোটামুটি বলা যায় যে দলটা ভালো। বেন হুইলের মতো বলারও আছে, ক্রিস উডের কথা তো বললামই, দুর্দান্ত পেসার, এবং এই সিজনে তিনি বেশ ভালো কিছু উইকেট পেয়েছেন। এসেক্সের কথা যদি আসে, এসেক্সের অধিনায়ক হচ্ছে সেমন হার্মার, তিনি দুর্দান্ত ফর্মে আছেন। এছাড়াও ওই দলটাতে জর্ডান কক্সের মতো উইকেট কিপার আছেন, ব্যাটিং করতে পারেন ভালো। এলগার আছেন, সাউথ আফ্রিকার ওপেনার, যদিও তিনি টেস্টে খেলেন ওপেনিং, এখানে তিনি কেমন করবেন দেখার বিষয়। এছাড়াও চিটলির মতো প্লেয়ার আছে, মাইকেল পেপার তো বললামই, মাল্ডারের মতো প্লেয়ার আছে, এখন তিনি খেলবেন কিনা সেটা একটা ইস্যু আছে। সো ওভারঅল যদি বলি যে দুই দলের হিসেবে দুই দল যথেষ্ট পরিমাণে কোয়ালিটি প্লেয়ার আছে, কিন্তু স্কোয়াডে কারা কারা থাকবে এটা একটা দেখার বিষয়। যেহেতু এই ইংল্যান্ডের এই টি-20 ব্লাস্টে আপনি খুব বেশি একটা ধরা যায় না, অনেক সময় হুট করে প্লেয়াররা খেলে, যেহেতু আশেপাশে অনেকগুলো সিরিজ চলতে থাকে, কান্ট্রি সিজন চলে, সো কিছু প্লেয়ার আবার ন্যাশনাল টিমেও যায়। সো ওই হিসেব মিলিয়ে আপনার স্কোয়াডটা দেখতে হবে। আমি এই ম্যাচে, এবং এই মাঠে একটা বলে রাখা ভালো যে এই মাঠে কিন্তু আসলে হ্যাম্পশায়ারের রেকর্ডটা ভালো, 70% টাইমে এই মাঠে কিন্তু হ্যাম্পশায়ার জয়লাভ করে, যেখানে এসেক্স মাত্র 30% টাইমে এই মাঠে জয়লাভ করে। আমি এই ম্যাচে আসলে হ্যাম্পশায়ারকে আমি ফেভারিট রাখছি, তবে মাথায় রাখতে হবে যারা আগে ব্যাটিং করবে তারা এই ম্যাচে একটা ভালো বেনিফিট পাবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।